হাই এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই তো গণেশ চতুর্থী, সেই জন্য ভাবলাম একটু বোঁদের পায়েস করি। অনেকেই তো সুজির পায়েস, রসগোল্লার পায়েস বা এরকম অনেক কিছু করে থাকেন, বা চালের পায়েস। আমি একটু বোঁদের পায়েস করলাম। আমি শুকনো বোঁদে কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু মিষ্টির দোকানের নয়, যে কোনো মুদিখানার দোকানে এরকম শুকনো বোঁদে প্যাকেটে করে বিক্রি হয়। অনেকেই বাড়িতে রস করে এই বোঁদেটা করে নিতে পারেন। আমি সেই বোঁদেই নিয়ে এসেছি। আজকে একটু বোঁদের পায়েস করব। সেই প্যাকেট থেকে একটা ছোট বাটিতে কিছুটা বোঁদে নিয়ে নিয়েছি। ধরে নিন 50 থেকে 60 গ্রাম বোঁদে হবে। আর নিয়েছি একটা দুধের প্যাকেট, মানে 500 দুধের প্যাকেট। সেই দুধের প্যাকেটটা ফুল ক্রিম হলেই ভালো হয়। কড়াইতে অল্প একটু জল দিয়ে দুধের প্যাকেটটা কেটে দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি 1 চামচ ঘি আর 2টো ছোট এলাচ থেঁতো করে দিয়েছি। এটাকে একটু ক্ষীর মতন বানাতে হবে। খুব বেশি ঘন হবে না, আবার একদম দুধের মতন পাতলাও থাকবে না। বোঁদেটা যেহেতু শুকনো, সেই জন্য দুধে দিলেই কিন্তু ও প্রচুর পরিমাণে দুধটা টেনে নেবে। সেই জন্য খুব বেশি ঘন হয়ে গেলে ওর ভেতরে দুধটা বা মিষ্টিটা ঢুকবে না, তাতে খেতে ভালো হবে না। সেই জন্য দুধটা একটু পাতলা পাতলাই মতন ক্ষীর করে রাখতে হবে। আর কিছুটা আমন্ড ভালো করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই আমন্ডটা দিয়ে দিলাম। না ভেজেই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার ধৈর্য ধরে দুধটাকে ক্ষীর বানাতে হবে। আর কড়ার চারপাশে যে মালাইটা জমে যাবে, সেটাও কিন্তু খুন্তি করে বা হাতায় করে ঘষে ঘষে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে ক্ষীরটা খুব টেস্টি হবে। আর দিয়ে দিলাম 100 গ্রাম মতন চিনি, কারণ বোঁদেটা তো শুকনো, না আছে মিষ্টি না আছে কিছু, সেই জন্য এখানে মিষ্টিটা একটু বেশিই লাগলো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতেই পারেন। এখানে শুধুমাত্র কাজ হচ্ছে দুধটাকে হালকা হাতে নেড়ে চেড়ে ক্ষীর মতন বানানো, পাতলা ক্ষীর বা রাবড়ি বানানো। সেই কাজটাই করছি। আসলে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেই জন্য দুর্গাপুজোতে অনেক রকম ভোগ দিতে হয়। আর আমরা চালের জিনিস দিতে পারি না। আমাদের এখানে লুচি, সুজি, মানে মিষ্টির জিনিস দেওয়া যায়, কোনো তরকারি পাতিও দেওয়া যায় না। সেই জন্য আমি সবসময় চিন্তা ভাবনা করি নতুন কিছু দেওয়ার জন্য। তাই জন্যই ভাবলাম, অনেকে তো অনেক রকম পায়েস ঠাকুরকে নিবেদন করেন, আমি যদি একটু বোঁদের পায়েস করে ঠাকুরকে দিতে পারি, সেটা একটু অন্যরকম হবে। আমরা সকলেই জানি গণেশ চতুর্থীতে গণেশ পুজো করে মোদক দিয়ে। মোদক ছাড়াও তো ঠাকুরের অন্য কিছু খাওয়ার ইচ্ছা হতে পারে, সেই জন্য আমি একটু বোঁদের পায়েস করে শেয়ার করলাম, যদি আপনাদের কোনো উপকারে লাগে। এটা কিন্তু যে কোনো পুজোয় ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন, বা আমরা যারা রাত্রে রুটির সঙ্গে মিষ্টি খেতে ভালোবাসি, একঘেয়েমি মিষ্টি না খেয়ে বা বোঁদে কিনে নিয়ে এসে না খেয়ে এরকম বোঁদের পায়েস বাড়িতে তৈরি করে খেলে আমার মনে হয় সবাই বেশ খুশি হয়ে যাবে। দুধটা যখন একটু ফুটে উঠেছিল, তখন কিন্তু আমি বোঁদেগুলো দিয়ে দিয়েছি। শুকনো যেহেতু বোঁদে, বারবারই বলছে, এটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, যতক্ষণ না বোঁদের ভেতরে দুধ মিষ্টি সবটা ঢুকে যায়। আপনাদের এবার দেখাচ্ছি বোঁদেটা নরম হয়েছে কিনা। দেখুন, কাটা যাবে, তাহলেই বোঝা যাবে বোঁদেটার মধ্যে দুধ আর মিষ্টিটা ঢুকে গেছে। মানে আমার পায়েস মোটামুটি হয়ে এসেছে বলতে পারি। এই সময় আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি একটা বাটিতে, এবং এই গরম দুধ দিয়েই গুঁড়ো দুধটা একটু গুলে নেব। গুলে নিয়ে ওই গুঁড়ো দুধটা, না হলে তো ডেলা হয়ে যাবে গরম দুধে ডাইরেক্ট দিলে, সেই জন্য একটু গুলে নিয়ে এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, ক্ষীরটা বেশ আরও ঘন মতন হয়ে যাবে এবং টেস্টও বেশ ভালো হবে। কেউ মিল্কমেড চাইলেও দিতে পারেন। আমি এখানে মিল্কমেড না দিয়ে গুঁড়ো দুধই ব্যবহার করেছি। এটাও কিন্তু যথেষ্ট টেস্টি হবে এবং সুন্দর খেতে লাগবে। আর কিছুই নয়, এটার পরে আরও 3-4 মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নেব। এবং দুধটা বেশ দুধ থাকা অনুযায়ী আমি কিন্তু পায়েসটা অফ করে দেবো, কারণ যত ঠান্ডা হবে বোঁদে কিন্তু তত দুধটা টানবে এবং সেটা ঘন ঘন হয়ে আসবে। ঠিক এই রকম অবস্থায় আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর সার্ভ করে দিলেই একদম বোঁদের পায়েস রেডি। এটা খেতে দারুণ হয় এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। মানে ক্ষীরটা যেটুকু সময় লাগবে করতে, আর কোনো ঝামেলা নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সামনেই গণেশ চতুর্থী, সেই জন্য গণপতিজিকে এই বোঁদের পায়েসটা লুচির সঙ্গে নিবেদন করতেই পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্লেটে কিন্তু বোঁদের পায়েস সার্ভ করে দিয়েছি। আমার ভিডিও দেখার জন্য
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।